শুদ্ধশীল ঘোষ, যিনি বিধায়ক মানব গুহর কাছের বন্ধু, ভোটের আগে মানববাবুর হয়ে মেমারিতে এসেছিলেন ভোট প্রচারে। থাকতেই পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে এই প্রসঙ্গে আমরা আসছি না। মেমারির বিশিষ্ট বিজেপি নেতা বিশ্বজিৎ বোসকে দল বিরোধী কাজের জন্য সাময়িকভাবে বরখাস্ত করেছে দল। এই খবরটা আমরা মেমারিতে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছি তারা প্রত্যেকেই নিজেদের ফেসবুক পোর্টালে সম্প্রচার করেছি। দেখা গেল কারোর কিছু না হলেও এনার ভীষণ গায়ে লেগেছে। নিজের ফেসবুক প্রোফাইল ইনি মেমারির কিছু সাংবাদিক, আমরা যারা ছোট্ট ছোট্ট নিজেদের পোর্টাল চালাই তাদেরকে উদ্দেশ্য করে নাম না নিয়ে এমন কিছু কথা লিখেছেন। কথাগুলো হলো, মেমারির কিছু সবজান্তা বিকৃত ও বিকৃত মিডিয়া বেশ ফলাও করে ব্যাপারটা প্রচার ও প্রসারের কাজে লেগে পড়লেন। বোঝাই যাচ্ছে বিধায়ককে ভাঙিয়ে ক্ষীর খাওয়ার যে ইচ্ছে ছিল তা ফলপ্রসূ না হওয়ায় ভীষণ রাগ এদের। তাই যেখান থেকে কিছু উচ্ছিষ্ট বিস্কুট আসছে সেই সব জায়গার নির্দেশে ভীষণভাবে আক্রোশ প্রকাশ করে মিথ্যাচার করে মেমারিবাসীকে বিভ্রান্ত করার প্রাণপণ চেষ্টায় এরা নেমেছেন। প্রথমেই বলে রাখি, শুদ্ধশীলবাবু জেনে রাখুন, আমরা কারোর দালাল নই, আমাদের শিরদাঁড়া বিক্রি হয়নি। আর আপনি বলছেন মিথ্যা সম্প্রচার করা হচ্ছে। কোন খবরটা মিথ্যে প্রকাশিত হয়েছে একবার দেখবেন, প্রয়োজনে আইনের পথে হাঁটতে পারেন। মানুষকে আমরা বিভ্রান্ত করার চেষ্টা করছি নাকি আপনি? এখানে প্রশ্ন রাখছি আপনার কাছে, উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। বিশ্বজিৎ বাবু যদি দল বিরোধী কাজ নাই করে থাকেন তাহলে দল থেকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড কেন করলো? আর যদি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ থাকে তাহলে দল কেন যাচাই করলো না? আপনি নিজের বন্ধুর খোঁজ নিতে পারছেন না, অথচ আমাদের মতন ছোট চ্যানেলের ভালোই খোঁজ নিচ্ছেন। সত্যি দেখেও খুব ভালো লাগে যে আমাদের প্রতিবাদমূলক পোস্ট আপনাকে খোঁচা দেয়। কিছুদিন আগে মেমারিতে এসেছিলেন পরিযায়ী হয়ে। মেমারি সম্বন্ধে কতটুকু জানেন আপনি? আমরা ছোট পোর্টাল চালাতে পারি, কিন্তু কাউকে ভাঙিয়ে কিছু খাওয়ার চিন্তা ভাবনা রাখি না, কারোর ভরসায় থাকি না, কারোর দালালি করি না। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে সাহসিকতার সাথে প্রতিবাদ করি, সঠিক খবর সম্প্রচার করি। দুদিন মেমারিতে আসা আপনি মেমারি ছোট ছোট চ্যানেলগুলো সম্বন্ধে সব জেনে গেলেন, সব জানতা গামছাওয়ালা। আপনার এই পোস্ট করার পর আপনার সম্বন্ধে একটু জানার চেষ্টা করেছিলাম। দেখলাম আপনি যেভাবে মেমারির বহু পুরনো নেতাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন তাতেই আপনার পরিচয় পাওয়া যায়। শুনুন, তৃণমূলের শাসনেও অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে খবর করেছি। মারধরের হুমকি আমরা কিচ্ছু পরোয়া করিনি, খবর করা থেকে আটকাতে পারেনি। তাই বাংলার এই পরিবর্তনে আপনারা যদি বানর সেনা হন, আমরাও ছোট্ট ছোট্ট কাঠবেড়ালি। আপনার সঙ্গে বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই, তাই আপনার সম্বন্ধে কোনো বাজে কথা বলতে চাইছি না। তবে এরপর মেমারির কিছু সাংবাদিককে নিয়ে কথা বলতে এলে একটু চিন্তা ভাবনা করে বলবেন। আপনি সঠিকটা যাচাই করে কথা বলছেন তো, নাকি দালালি করে পক্ষ নিয়ে কথা বলছেন? আপনি আপনার মতো সাংবাদিকতা করুন, আমাদের বিষয়টা আমাদের উপর ছেড়ে দিন। মনে রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা। ভালো খবর করুন, দেখবেন আপনিও ভালো থাকবেন।